ব্যারিস্টার নাজমুল হুদা বাংলাদেশের আইন অঙ্গনের উজ্জ্বল নাম। রাজনীতির অস্থির পথে হাঁটা এক আলোচিত চরিত্র। জন্ম ১৯৪৩ সালের ৬ জানুয়ারি, মৃত্যু ২০২৩ সালের ১৯ ফেব্রুয়ারি। ৮০ বছরের জীবনে তিনি যেমন খ্যাতির শিখরে উঠেছেন, তেমনি কঠিন বিতর্কের মুখোমুখিও হয়েছেন। তার জীবন কাহিনী যেন এক রাজনীতিকের উত্থান পতনের আলেখ্য। ঢাকার দোহার উপজেলার শাইনপুকুরে নাজমুল হুদার চিরশায়ন। পাশে শয়ন করছেন জীবনের পরম সঙ্গী আইনজীবী সিগমা হুদা, যিনি ৭৮ বছর বয়সে ২০২৪ সালে মারা যান। দীর্ঘ সংসার জীবন, দীর্ঘ কর্মজীবন, দুজনই ছিলেন গড়ায়ের তুলনায় দীর্ঘায়ু, এবং তাদের যুগল উপস্থিতি আইনজীবী সমাজে ছিল মহিরুহের মতো। দুজনের প্রতিষ্ঠিত বড় ল ফার্মটি একসময় ছিল আইন অঙ্গনের অন্যতম কেন্দ্র। বহু তরুণ আইনজীবীর হাতে কলমে প্রশিক্ষণের জায়গা। নাম, সম্পদ, সামাজিক মর্যাদা সব মিলিয়ে তারা ছিলেন সমাজের প্রভাবশালী ব্যক্তিত্ব। নাজমুল হুদার রাজনীতিতে সক্রিয় প্রবেশ ১৯৭৭ সালে। তখন রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাগ দল গঠন করেন। হুদা সেই দলে যোগ দেন। ১৯৭৮ সালে জাগ দল থেকেই জন্ম নেয় বিএনপি। দলটির প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে হুদা ছিলেন অন্যতম। ১৯৯১ সালের গণতান্ত্রিক নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করলে তিনি তথ্যমন্ত্রীর দায়িত্ব পান। এরপর ২০০১ থেকে ২০০৬ মেয়াদে ছিলেন যোগাযোগ মন্ত্রী। একই সময় তিনি দেশে বিদেশে পরিচিতি পান একজন প্রভাবশালী মন্ত্রী হিসেবে।